একজন মুসলমানকে কমপক্ষে সূরা ফাতিহা এবং ছোট ছোট ৩-৪টি সূরা বিশুদ্ধরূপে তেলাওয়াত করা এবং মুখস্থ করা এটি আবশ্যক। কারণ ৫ ওয়াক্ত সালাতে আমাদেরকে নিয়মিত কমপক্ষে এইটুকু তেলাওয়াত করতেই হয়। অতএব কোরআনে কারীমের এইটুকু অংশ প্রত্যেক মুসলমানের জন্য বিশুদ্ধরূপে তেলাওয়াত করা এবং সেটি মুখস্থ করা এটি জরুরি বা আবশ্যক। আর বিশুদ্ধতার মানদণ্ড হলো যে বড় কোনো ভুল যেন না হয়, অর্থাৎ অর্থ বিকৃতি হতে পারে, লাহনা জেলি যেটাকে বলা হয়, এরকম ভুল যেন না হয়। সেরকম ভুল আমাদের তেলাওয়াতে আছে কিনা, এই সূরাগুলো তেলাওয়াত করতে এরকম ভুল হয় কিনা, সেটি আমরা কোনো আলেম, হাফেজ বা কোনো কারিকে আমরা শুনিয়ে দেখতে পারি। তিনি যদি কোনো বড় ভুল বা লাহনা জেলি আমাদেরকে ধরিয়ে দেন, তাহলে সেই অংশকে শুধু সংশোধন করে নিলেই আমরা বিশুদ্ধরূপে কোরআনে কারীমের তেলাওয়াতের যে মিনিমাম দায়িত্ব আমাদের উপরে আছে, মিনিমাম যে অবশ্য কর্তব্য আছে, সেটি আমরা আদায় করে ফেললাম। আর এছাড়া পুরো কোরআন শুদ্ধরূপে তেলাওয়াত করতে শেখা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বা ওয়াজিব নয়। তবে একজন মানুষ তিনি পড়াশোনা জানবেন, আল্লাহর রাব্বুল আলামিন তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, তিনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন, অথচ আল্লাহর কালামকে বিশুদ্ধরূপে তেলাওয়াত করার ন্যূনতম চেষ্টা তিনি করেননি। এটা কখনো কোনো ঈমানদারের সঙ্গে শোভনীয় নয় এবং এটি তার জন্য মানানসই নয়। এই জন্য গোটা কোরআনই শুদ্ধরূপে তেলাওয়াত করার চেষ্টা আমাদের থাকা উচিত, যদিও সেটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু এটি আমাদের নৈতিক দায়িত্ব এবং ঈমানের দাবি হিসাবে আমাদের করা উচিত এবং নিজের সাধ্য অনুযায়ী অন্তত শুদ্ধরূপে তেলাওয়াত করার চেষ্টা করা উচিত। অনেকে শুদ্ধরূপে তেলাওয়াত করার চেষ্টা করেন এবং শেখেন, কিন্তু দ্রুত তেলাওয়াত করতে পারেন না। তাদের জন্য কোনো কোনো হাদিসে বরং এসছে যে তারা যদি তেলাওয়াত করতে গিয়ে বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করেন এবং আটকে যান তেলাওয়াত করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব বরং বাড়িয়ে দিবেন তাদের কষ্টের কারণে। অতএব কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, শুদ্ধরূপে তেলাওয়াতের জন্য আমাদের প্রত্যেক মুসলমানেরই সচেষ্ট থাকা উচিত। তবে কোরআনে কারীম শুদ্ধরূপে তেলাওয়াতের চাইতেও গুরুত্বপূর্ণ হলো কোরআনে আল্লাহ তাআলা কী বলেছেন সেটি জানা, কোরআন বোঝার চেষ্টা করা, যেটি আজ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। কোরআন বোঝার ন্যূনতম চেষ্টা প্রত্যেক মুসলমানের থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কী নির্দেশনা দিয়েছেন কোরআন জুড়ে, কোরআনের সেই নির্দেশনাগুলো জানা, বোঝা এবং সেগুলো নিজের উপলব্ধিতে আনা, আমলে আনা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। কোরআন শুধুমাত্র আল্লাহ তাআলা তেলাওয়াতের জন্য দেননি, আমরা তেলাওয়াত করব, প্রতি অক্ষরে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে 10টি করে সওয়াব বা বিনিময় পাবো এবং সেটি না বুঝে তেলাওয়াত করলেও পাবো, কিন্তু বুঝে যখন তেলাওয়াত করব তখন আমরা আমল করতে পারবো। এই জন্য কোরআনে কারীমের প্রতি আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে মিনিমাম দায়িত্ব হলো যে বিশুদ্ধরূপে কমপক্ষে ওই যে সূরা ফাতিহা এবং ছোটো ছোটো সূরাগুলো, এগুলো আমাদেরকে শিখতে হবে এবং মুখস্থ করতে হবে, যেহেতু সালাতে পড়তে হয়, এটা আমাদের জন্য আবশ্যক। আর গোটা কোরআন শুদ্ধরূপে তেলাওয়াত করার চেষ্টা আমাদের থাকা উচিত। আর বুঝে কোরআন পাঠ করা বা কোরআনকে বোঝার চেষ্টা করা, এটি আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কর্তব্য। কোরআনে কারীমের কিছু অংশ আছে যে অংশগুলো ওলামায়ে কেরাম বা গবেষকরা তারা সেগুলো নিয়ে গবেষণা করবেন, সাধারণ মানুষের সেগুলো নিয়ে গবেষণা করার বিষয় নাই। কিন্তু কোরআনে কারীম জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে উপদেশমালা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, যে শিক্ষণীয় বিষয়গুলো দিয়েছেন, যে আদেশ নিষেধ আল্লাহ তাআলা করেছেন, সেগুলো জানার ব্যাপারে আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকা উচিত এবং চেষ্টা থাকা উচিত। আল্লাহ তাআলা কোরআনের প্রতি আমাদের মিনিমাম যে দায়িত্ব আছে সেটি পালন করার তৌফিক দান করুন।